সাকার মাছ সম্পর্কে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। আগের ভিডিওতে বলেছিলাম হারিয়ে যাচ্ছে সাকার মাছ। আসলে সাকার মাছ হারিয়ে যায়নি, হারিয়ে গেছে সাকার মাছ নিয়ে কথা বলার আগ্রহ। আফসোসের বিষয়, এই মাছটা বাংলাদেশে এত পরিমাণে পাওয়া যায়, কিন্তু এই মাছটা নিয়ে পর্যাপ্ত পরিমাণ গবেষণা হচ্ছে না। অথচ একটু গবেষণা করলে এই মাছটা থেকে কিভাবে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় সেটা কিন্তু বের করা সম্ভব। আমি অনেক খোঁজাখুঁজি করে, লিটারেচার পড়ে, পাবলিকেশন পড়ে এই মাছটা থেকে কিভাবে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় সেটা জানার চেষ্টা করেছি। আজকের এই ভিডিওতে এই মাছটা থেকে কিভাবে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি সেটা সম্পর্কে 4টা আইডিয়া বলবো। চলুন শুরু করা যাক। নাম্বার 1, ট্যানারি শিল্প। বিশ্বের কয়েকটা উন্নত দেশ যেমন পোল্যান্ড, ইউএসএতে কিন্তু এই মাছের যে স্কিনটা রয়েছে, বোন রয়েছে, সেগুলো দিয়ে বিভিন্ন কসমেটিক্স, জুতা, ব্যাগ তৈরি করা হচ্ছে। যদি বাংলাদেশে এরকম কোনো শিল্প তৈরি করা যায় অথবা স্টাবলিশ করা যায়, তাহলে কিন্তু এই মাছটা থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করার সম্ভাবনা রয়েছে। যদি এমন কিছু আমরা সত্যিই করতে পারি, এই অভিশপ্ত মাছটি হয়তো হয়ে যেতে পারে আমাদের জন্য একটি আশীর্বাদ। নাম্বার 2, খাদ্য শিল্প। এই মাছটিতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। একটি গবেষণায় দেখা গেছে এই মাছের শুটকিতে প্রায় 65% প্রোটিন থাকে। আমাদের দেশে মাছের খাবারের ব্যাপক চাহিদা রয়েছে। যদি এই মাছ থেকে আমরা মাছের খাবার তৈরি করতে পারি, তাহলে কিন্তু মাছের খাবারের দাম অনেক কমে যাবে, কারণ এই মাছ বাংলাদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। কিন্তু এখানে প্রবলেম রয়েছে, এই মাছটিতে রয়েছে ভারী ধাতু। তো এই ভারী ধাতুটাকে রোধ করার জন্য আমরা মাছটিকে প্রথমে ভালো পানিতে কালচার করতে হবে, তাহলে ভারী ধাতুগুলো চলে যাবে। অথবা মাছটিকে পরিশোধিত করে আমরা যদি ফিড তৈরি করি, তাহলে কিন্তু আমাদের দেশের যে পোলট্রি শিল্প রয়েছে, মৎস্য শিল্প রয়েছে, এগুলো অনেক এগিয়ে যাবে এবং খামারিরাও অল্প দামে খাবার কিনতে পারবে। 3 নম্বরে রয়েছে মানুষের খাবার হিসেবে। হ্যাঁ, সত্যি বলছি, যদিও এই মাছে ক্যাডমিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে, কিন্তু একটি গবেষণায় দেখা গেছে মাছটি যদি ভালো পানিতে ছোটবেলা থেকেই রাখা হয়, তাহলে এর মধ্যে আর কোনো ক্যাডমিয়াম থাকে না এবং এই মাছের টেস্ট অনেকটা আইর মাছের মতো। সো যদি মাছটিকে আমরা ভালো পানিতে কালচার করতে পারি এবং বড় করতে পারি, তাহলে কিন্তু এই মাছটা আমরা নিজেদের খাবারের জন্য ব্যবহার করতে পারবো। 4র্থ পয়েন্ট, কম্পোস্ট বা সার হিসেবে। বাংলাদেশে যেহেতু এই মাছটা ব্যাপক পরিমাণে পাওয়া যায়, আমরা যদি এই মাছটিকে মেরে মাটিতে পুঁতে রাখি, তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে জৈব সার তৈরি হবে, যা কিনা আমাদের গাছগাছালির জন্যও ভালো এবং সার শিল্পে একটি বিপ্লব ঘটবে। ফলে সারের দাম অনেক কমে যাবে। আমরা যদি এই 4টা নিয়ম ফলো করি, তাহলে যে এই যে অভিশাপটা আমাদের মধ্যে এসেছে, বাংলাদেশে ম্যাসিভ পরিমাণ ধারণ করেছে এই মাছটা, সেটা কিন্তু একটা আশীর্বাদ হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশের অর্থনৈতিক চাকা কিন্তু ঘুরে যাবে। 4টি কারণ আমি ঘাটাঘাটি করে বের করেছি। এছাড়াও যদি আপনাদের কোনো আইডিয়া থাকে, আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন। যদি এই সমস্ত জিনিস বাংলাদেশ সরকার নীতিমালায় আনতে পারে, তাহলে আমি মনে করি বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। আজ এই অবধি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।